11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ৩রা মে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল আল মামুন অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী ১৩ই মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে গত ৮ই মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর বেনজিরের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬,৪৫,৩৭,৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫,৭৪,৮৯,৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭,৬২,৬৮,৯৮৭ টাকার স্থাবর এবং ৮,১৫,৩১,২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫,৬৮,০০,০০০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬,৫৯,৪২,৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪,৬৩,৫৬,৬৭৫ টাকা। ফলে বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত ১১,৪৪,৫৭৬ টাকার সম্পদ অর্জন করেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বেনজির আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।